নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমনিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সঙ্গে 3 রঙের বরফি রেসিপি শেয়ার করব। আমি প্রথমে বানাবো গেরুয়া রঙের বরফি। তার জন্য আমি লাল লাল দেখে গাজর নিয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে ছুলে নিয়ে আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি। আমি এর জন্য 1 কাপ গ্রেট করা গাজর নিয়ে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে 4-5 মিনিট রান্না করব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব। আমি লো ফ্লেমেই রান্নাটা করলাম। 5 মিনিট পরে গাজরটা সফট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও ঢেকে আমি মিনিট খানেক রান্না হতে দিলাম। মিনিট খানেক পর আমি একটু নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাটটা আমি ঘরেই বানিয়েছি। কিভাবে ডেসিকেটেড কোকোনাটটা বানাতে হয় আমি তার রেসিপি অবশ্যই শেয়ার করে দেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আপনারা এখানে খোয়াও ব্যবহার করতে পারেন। আরও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে আমি শুকিয়ে নেব। অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব। আমি একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম। তারপর গাজর মিশ্রণটা ঢেলে দিয়ে আমি চেপে চেপে একটু সেট করে নিলাম। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছু আলমন্ড বাদাম কুচি। দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিলাম। 4-5 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। তারপর আমি কেটে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের গেরুয়া রঙের বরফি। এবার আমি বানাবো সাদা রঙের বরফি। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ ফুল ফ্যাট মিল্ক। একটু নেড়েচেড়ে নিলাম। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম 1 কাপ ডেসিকেটেড কোকোনাট। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা সঙ্গে সঙ্গে টেনে নিল। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। তারপর ভালো করে মিশিয়ে নাড়তে নাড়তে যখন এটা কড়াই থেকে উঠে আসছে তখন আমি আঁচটা বন্ধ করে ঠান্ডা হতে দিলাম। এবার একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়ে তাতে আমি কোকোনাট মিশ্রণ বা নারকেলের এই মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে সেট করে নিলাম। তারপর এতে গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দিলাম এডিবল সিলভার ফয়েল আর কিছু পেস্তা কুচি। এটাকেও আমি ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দেব। 4-5 ঘন্টা পর আমি এটাকে টুকরো করে নিচ্ছি। এইভাবে চাকুর সাহায্যে আমি পিস করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে পিস করে নিলাম। 6টা ভাগে ভাগ করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের সাদা রঙের বরফি। অবশ্যই বানাবেন, ভীষণ ভালো লাগে। এবার আমি বানাবো সবুজ রং বা গ্রিন কালারের বরফি। তার জন্য আমি 3টে কিউই নিয়ে নিয়েছি।
ভালো করে ধুয়ে ছুলে নিলাম। তারপর এটাকে আমি টুকরো করে নিচ্ছি। 3টে কিউইকে আমি ছুলে টুকরো করে নিলাম। নিয়ে এবার এটাকে আমি পেস্ট বানাবো। আর নিয়ে নিয়েছি 1/3 কাপ ওটস, কয়েকটা কাজু বাদাম আর 1 টেবিল চামচ চারমগজ। সেটা গুঁড়ো করে ছেঁকে নিয়েছি আর কিউইটা পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে তাতে কিউইটা ঢেলে দিলাম। দিয়ে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। কিউইটা যদি মিষ্টি হয় তাহলে বেশি চিনির দরকার নেই, আর কিউইটা টক হলে চিনি সেই বুঝে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নিয়ে আমি এতে দিয়ে দিলাম 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এতে কালারটা খুব ভালো আসবে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ওটস আর বাদাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খানিকটা দিয়ে দিয়েছি বাদাম আর ওটস গুঁড়ো। এবার আমি বাকিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ আমি এটা রান্না করব। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে টেস্টটা খুব ভালো হবে। কড়াই থেকে উঠে আসছে। এবার আমি আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিলাম। আবারও একটা প্লেটে আমি একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর আমি কিউই মিশ্রণটা প্লেটে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে সেট করে নিলাম। নিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কিছু কাজু বাদাম টুকরো আর দিয়ে দিলাম কিছু এডিবল গোল্ডেন ফয়েল। এটাকেও আমি ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এটাকেও আমি কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে। তৈরি হয়ে গেল আমাদের গ্রিন রঙের বা সবুজ রঙের বরফি, কিউই বরফি। আমি 3 রঙের বরফি বানালাম: ক্যারট বরফি, কোকোনাট বরফি আর কিউই বরফি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।